তাহলে কি সামনের বছর আইফেল টাওয়ার ভেঙে ফেলা হবে? এমন একটা গুঞ্জন শুনে অনেকেই বেশ শক যে এমন ঐতিহাসিক জিনিস কেন ভেঙে ফেলা হবে। রিপোর্টস অনুযায়ী আইফেল টাওয়ারের মেইনটেইন কস্ট অনেক বেড়ে গেছে, যা ধারণ ক্ষমতার বাইরে। সেই কারণেই নাকি এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বলে রাখি, আইফেল টাওয়ারের মেইনটেইন কস্ট কিন্তু 130 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 2000 কোটি টাকা। এছাড়া প্রতি 7 মাসে এটি রং করাতে হয়, যেখানে খরচ হয় প্রায় 60 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 939 কোটি টাকা। ইভেন প্রত্যেক বছর প্রায় 50 মিলিয়ন পাউন্ড ফি দিতে হয় প্যারিস গভর্নমেন্টকে, যা বাংলাদেশি টাকায় প্রায় 782.5 কোটি টাকা। সো খরচ তো অনেক। তবে কি এই কারণে আইফেল টাওয়ার ভেঙে ফেলা হবে? ওয়েল, বলে রাখি আসলে বিষয়টা এমন না। আইফেল টাওয়ার ভাঙছে না। অ্যাকচুয়ালি আইফেল টাওয়ার শাটডাউন রয়েছে, কারণ প্যারিসের বিভিন্ন সড়কে অনেকে প্রোটেস্ট করছে রিজন গভর্নমেন্টের কিছু ডিসিশনের ভিত্তিতে। তাদের কথা মতে ধনী লোকদের ট্যাক্স বেশি দিতে হবে, গভর্নমেন্টের অনেক খরচ কমাতে হবে। আবার এই সমস্ত আন্দোলনের মধ্য দিয়ে আইফেল টাওয়ারে যারা ওয়ার্কার রয়েছে তারাও এখন সুযোগ বুঝে জড়িয়ে বসেছে এটাই যে তাদের স্যালারি বাড়াতে হবে। এসব কারণে গত 2 অক্টোবর থেকে আইফেল টাওয়ার বন্ধ রয়েছে, তবে ভাঙছে না।